হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারের পার্ট 3 ডিসকাস করব নিট 2025 এর জন্য। আমরা নিউ এনসিইআরটি 2024 ভার্সন লাইন বাই লাইন তোমাদের কাছে এক্সপ্লেন করব। এর আগেও আমি দুটো ক্লাস করেছি। এর আগে আমরা করেছি, একদিন আমরা করেছি রেসপিরেটরি অর্গানস ফার্স্ট পার্টে প্রথম ক্লাসে, সেকেন্ড ক্লাসে আমরা করেছি মেকানিজমস অফ ব্রিদিং আর তার সঙ্গে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আজকে আমরা পড়ব ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, রেগুলেশন অফ রেসপিরেশন অ্যান্ড ডিসঅর্ডারস অফ রেসপিরেটরি সিস্টেম। তাহলে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস কিভাবে হয় আমরা মন দিয়ে দেখে নিই। ব্লাড ইজ দ্য মিডিয়াম অফ ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের জন্য একটা মিডিয়াম হলো ব্লাড। অ্যাবাউট 97% of oxygen is transported by RBCs in the blood. 97% অক্সিজেন ব্লাডের মধ্যে দিয়ে ট্রান্সপোর্টেড হয় আরবিসির মাধ্যমে। দ্য রিমেনিং 3% অফ অক্সিজেন ইজ ক্যারিড ইন এ ডিজলভড স্টেট থ্রু দ্য প্লাজমা। তাহলে বাকি যে 3% সেটা রক্তের প্লাজমার মধ্যে ডিজলভড অবস্থায় ট্রান্সপোর্টেড হয়। নিয়ারলি 20 to 25% of CO2 is transported by RBCs. আরবিসির মধ্যে 20 থেকে 25% ট্রান্সপোর্টেড হয় আরবিসির মধ্য দিয়ে, whereas 70% of it is as bicarbonate এবং 70% এটা bicarbonate হিসেবে ট্রান্সপোর্টেড হয়। About 7% of CO2 is carried in a dissolved state through plasma. 7% CO2 প্লাজমার মধ্যে দিয়ে ডিসলভড স্টেটে ট্রান্সপোর্টেড হয়। তাহলে আমরা দেখলাম অক্সিজেন দুভাবে ট্রান্সপোর্টেড হয়, 97% অক্সিজেন আরবিসির মধ্যে দিয়ে এবং 3% অক্সিজেন হচ্ছে প্লাজমার মধ্যে ডিসলভড অবস্থায়। কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্লাডের মধ্যে দিয়ে তিনভাবে ট্রান্সপোর্টেড হতে পারে। 20 to 25% কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হয় আরবিসির মধ্যে দিয়ে, মোটামুটি বাকি 70% ট্রান্সপোর্টেড হয় বাইকার্বনেট হিসেবে এবং 7% ট্রান্সপোর্টেড হয় প্লাজমার মধ্যে ডিসলভড অবস্থায়। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন কি বলছে দেখো। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন বলছে হিমোগ্লোবিন ইজ এ রেড কালার্ড আয়রন কন্টেনিং পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য আরবিসি। আরবিসির মধ্যে থাকা একটা রেড কালার্ড আয়রন কন্টেনিং পিগমেন্ট হলো হিমোগ্লোবিন। অক্সিজেন ক্যান বাইন্ড উইথ হিমোগ্লোবিন। এই আরবিসির মধ্যে থাকা লাল রঙের আয়রন সমন্বিত একটা রঞ্জক হলো হিমোগ্লোবিন। অক্সিজেন এই হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে ইন এ রিভার্সেবল ম্যানার টু ফর্ম অক্সি হিমোগ্লোবিন। অক্সিজেন এই হিমোগ্লোবিনের সঙ্গে একটা রিভার্সেবল ম্যানারে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। ইচ হিমোগ্লোবিন মলিকিউল ক্যান ক্যারি এ ম্যাক্সিমাম অফ 4 molecules অফ অক্সিজেন। প্রত্যেকটা হিমোগ্লোবিন মলিকিউল ম্যাক্সিমাম 4টে মলিকিউল অক্সিজেনের 4টে মলিকিউলকে ক্যারি করতে পারে। বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইজ প্রাইমারিলি রিলেটেড টু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। এই অক্সিজেনের যে বাইন্ডিং হিমোগ্লোবিনের সঙ্গে সেটা কিন্তু প্রাথমিকভাবে ডিপেন্ড করে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারের সঙ্গে। পার্শিয়াল প্রেশার অফ CO2, hydrogen ion concentration and temperature are the other factors which can interfere with this bonding. তাহলে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এবং টেম্পারেচার হলো অন্যান্য ফ্যাক্টর যেগুলো অক্সিজেন এবং হিমোগ্লোবিনের বাইন্ডিংটাকে প্রভাবিত করতে পারে। A sigmoid curve is obtained when percentage saturation of hemoglobin with oxygen is plotted against the PO2. তাহলে আমরা একটা সিগময়েড কার্ভ পাই যখন আমরা দেখব এই অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের যে বাইন্ডিং সেটাকে যদি আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের সঙ্গে একটা গ্রাফে প্লট করি। দিস গ্রাফ ইজ কল্ড দ্য অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। আমরা গ্রাফটায় দেখতে পাচ্ছি যে এর এক্স অ্যাক্সিসে রয়েছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, যেটাকে আমরা প্রকাশ করেছি mmHg দিয়ে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন রয়েছে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে রয়েছে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, এটা রয়েছে ওয়াই অ্যাক্সিসে। তাহলে কি বলছে, দিস কার্ভ অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ইজ হাইলি ইউজফুল ইন স্টাডিং দ্য এফেক্ট অফ ফ্যাক্টরস লাইক পি, CO2, H প্লাস আয়ন কনসেন্ট্রেশন এটসেট্রা। তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এই ডিসোসিয়েশন কার্ভকে বিভিন্নভাবে এফেক্ট করে। অন বাইন্ডিং অফ অক্সিজেন
উইথ হিমোগ্লোবিন, যখন হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন বাইন্ড করে তখন এই পরিবর্তন দেখা যায়। ইন দ্য অ্যালভিওলাই হোয়ার দেয়ার ইজ হাই পিও2, অ্যালভিওলাইয়ের মধ্যে যেখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অনেক বেশি, লো পিসিও2 অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অনেক কম, লেসার এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন, এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন কম, অ্যান্ড লোয়ার টেম্পারেচারটা কম থাকে, দ্য ফ্যাক্টরস আর অল ফেভারেবল ফর দি ফর্মেশন অফ অক্সি হিমোগ্লোবিন। এই ফ্যাক্টরগুলো সবগুলো হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ফর্মেশনটাকে ফেভার করে। whereas in টিস্যুতে আমরা কি দেখতে পাবো, লো পিও2 মানে লো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং হাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং হাই অক্সিজেন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন and higher temperature exist. The conditions are favorable for dissociation of oxygen from the oxyhemoglobin. এই কন্ডিশনগুলো অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন রিলিজ করতে হেল্প করে। This clearly indicates that oxygen gets bound to hemoglobin. এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে বাউন্ড হয়েছিল ইন দ্য লাং সারফেস অ্যান্ড গেটস ডিসোসিয়েটেড অ্যাট দ্য টিস্যু, এবং সেটা টিস্যুতে এসে ডিসোসিয়েটেড হয়ে যায়। এভরি 100 ml of oxygenated blood can deliver around 5 ml of oxygen to the tissues. তাহলে প্রত্যেক 100 ml oxygenated blood 5 ml অক্সিজেন টিস্যুতে ডেলিভার করতে পারে আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনস। নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে এটা হতে পারে যে 100 ml ব্লাড 5 ml অক্সিজেনকে টিস্যুতে ডেলিভার করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ইজ ক্যারিড বাই হিমোগ্লোবিন অ্যাজ কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে আমরা দেখেছি কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্টেড হয়। 20 to 25% কার্বন ডাইঅক্সাইড আরবিসির মধ্যে দিয়ে ট্রান্সপোর্টেড হয়, 70% হয় হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অর্থাৎ কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে হতে পারে, আর আরেকটা হবে তোমার বাকি 7% মতন হয় তো প্লাজমার মধ্যে ডিসলভ অবস্থায়। দিস বাইন্ডিং ইজ রিলেটেড টু দ্য পার্শিয়াল প্রেশার অফ CO2। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যে হিমোগ্লোবিনের বাইন্ডিং অর্থাৎ যে হিমোগ্লোবিনটা আরবিসির মধ্যে দিয়ে ট্রান্সপোর্টেড হচ্ছে দ্যাট ইজ কার্বামিনো হিমোগ্লোবিন, আর বাকি 70% কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হয় বাইকার্বনেট আয়ন হিসেবে। তাহলে এই যে কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে যেটা ট্রান্সপোর্টেড হয় দ্যাট ইজ রিলেটেড টু দ্য পার্শিয়াল প্রেশার অফ CO2। তাহলে এই বাইন্ডিংটা কিন্তু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ। PO2 is a major factor which could affect this binding. পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে একটা মেজর ফ্যাক্টর যেটা এই বাইন্ডিংটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। when PCO2 is high and PO2 is low as in tissues, যখন PCO2টা অনেক বেশি থাকছে টিস্যুতে বা PO2টা কম থাকছে, more binding of carbon dioxide occurs, তখন অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে যায়। whereas PCO2 is low and PO2 is high, that is in alveoli, alveoli-তে PO2টা বেশি থাকে এবং PCO2টা কম থাকে, তখন কি হয়, dissociation of CO2 from carbamino hemoglobin takes place, তখন কার্বন ডাইঅক্সাইডটা which is bound to the hemoglobin সেটা রিলিজ হয়ে যায় হিমোগ্লোবিন থেকে এবং সেটা টিস্যুতে তোমার ডেলিভার্ড হয়ে যায় অ্যালভিওলার টিস্যুতে। RBCs contain a very high concentration of the enzyme কার্বনিক অ্যানহাইড্রেটস। তাহলে আরবিসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা ভেরি হাই কনসেন্ট্রেশন এনজাইম আছে, কার্বনিক অ্যানহাইড্রেটস বলছি, and minute quantities of the same present in the plasma too. These enzymes facilitate the following reaction in both directions: CO2 plus H2O কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম তৈরি করবে H2CO3। এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের পর H2CO3টাকে ভেঙে HCO3 মাইনাস আর H প্লাস তৈরি করবে। At the tissue site where partial pressure of CO2 is high due to catabolism, CO2 diffuses into the blood, RBCs and plasma and forms HCO3 minus and H plus. At the alveolar site where PCO2 is low, the reaction proceeds in the opposite direction. রিঅ্যাকশনটা অপোজিট ডিরেকশনে প্রসিড করবে, leading to the formation of CO2 and H2O, এবং এটা কার্বন ডাইঅক্সাইড এবং H2O ফর্মেশন করবে। Thus কার্বন ডাইঅক্সাইড trapped as bicarbonate at the tissue level, এভাবে কার্বন ডাইঅক্সাইডটা বাইকার্বনেট হিসেবে টিস্যু লেভেলের মধ্যে ট্র্যাপড হয়ে যায় and transported to the alveoli, এবং সেটা অ্যালভিওলাইয়ের মধ্যে ট্রান্সপোর্টেড হয় and released out as carbon dioxide. তাহলে আমরা কি দেখলাম, টিস্যু সাইটে কি হয়, যেখানে পার্শিয়াল প্রেশার অফ CO2টা অনেক বেশি থাকে ডিউ টু ক্যাটাবলিজম, কার্বন ডাইঅক্সাইড ডিফিউজেস ইনটু দ্য ব্লাড, কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডের মধ্যে ডিফিউজ করে যায় আরবিসি এবং প্লাজমার মধ্যে and forms HCO3 and H plus, এবং সেটা বাইকার্বনেট আয়ন এবং H plus তৈরি করে। At the alveolar site where PCO2 is low and the reaction proceeds in the opposite direction, যেখানে অ্যালভিওলার সাইটে যেখানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কম থাকে এবং রিঅ্যাকশনটা যেখানে অপোজিট ডিরেকশনে প্রসিড করে, হ্যাঁ,
লিডিং টু দ্য ফর্মেশন অফ CO2 অ্যান্ড H2O, এবং সেটা যখন কার্বন ডাইঅক্সাইড আর H2O তৈরি করে, দাস অ্যালভিওলাই ইজ রিলিজড আউট অ্যাজ কার্বন ডাইঅক্সাইড, অ্যালভিওলাইটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে রিলিজড আউট হয়ে যায়। এভরি 100 ml অফ ডিঅক্সিনেটেড ব্লাড ডেলিভার্স অ্যাপ্রক্সিমেটলি 4 ml অফ CO2, তাহলে প্রত্যেক 100 ml অফ ডিঅক্সিনেটেড ব্লাড 4 ml অফ CO2 কে অ্যালভিওলাইয়ের মধ্যে ক্যারি করতে পারে। আমরা দেখবো এবার রেগুলেশন অফ রেসপিরেশন কিভাবে হয়। তাহলে দেখো কি বলছে, হিউম্যান বিংস হ্যাভ এ সিগনিফিক্যান্ট এবিলিটি টু মেনটেন অ্যান্ড মডারেট দ্য রেসপিরেটরি রিদম টু সুট দ্য ডিমান্ডস অফ দ্য বডি টিস্যু। হিউম্যান বিংস একটা এবিলিটি আছে যেটা মেনটেন করতে পারে বা মডারেট করতে পারে রেসপিরেটরি রিদমকে টু সিট দ্য ডিমান্ডস অফ দ্য বডি টিস্যু। হ্যাঁ, এবং ওই বডি টিস্যুর ডিমান্ডটাকে ওরা শুট করে যায়। দিস ইজ ডান বাই দ্য নিউরাল সিস্টেম। এই নিউরাল সিস্টেম কি করে, রেসপিরেশনটাকে রেগুলেট করে। এ স্পেশালাইজড সেন্টার প্রেজেন্ট ইন দ্য মেডুলা রিজিয়ন অফ দ্য ব্রেন, ব্রেনের মেডুলা রিজিয়ন একটা স্পেশালাইজড সেন্টার আছে কল্ড রেসপিরেটরি রিদম সেন্টার, দ্যাট ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দিস রেগুলেশন। সেটা এই রেগুলেশনের জন্য প্রাইমারিলি রেসপন্সিবল। অ্যানাদার সেন্টার প্রেজেন্ট ইন দ্য পন্স রিজিয়ন অফ দ্য ব্রেন কল্ড দ্য নিউমোট্যাক্সিক সেন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যানাদার সেন্টার রয়েছে ব্রেনের পন্স রিজিয়নে, যেটাকে নিউমোট্যাক্সিক সেন্টার বলা হয়। ক্যান মডারেট দ্য ফাংশনস অফ দ্য রেসপিরেটরি রিদম সেন্টার, এটা কিন্তু রেসপিরেটরি রিদম সেন্টারকে তোমার রেগুলেট করতে পারে বা মডারেট করতে পারে। নিউরাল সিগন্যাল ফ্রম দিস সেন্টার, এই সেন্টার থেকে যে নিউরাল সিগন্যালটা আসে, দ্যাট ক্যান রিডিউস দ্য ডিউরেশন অফ ইন্সপিরেশন, সেটা ইন্সপিরেশনের ডিউরেশনটাকে রিডিউস করে অ্যান্ড দেয়ারবাই অল্টার দ্য রেসপিরেটরি রেট, এবং সেটা রেসপিরেটরি রেটটাকে অল্টার করে। এই কেমোসেনসিটিভ এরিয়া ইজ সিচুয়েটেড অ্যাডজাসেন্ট টু দ্য রিদম সেন্টার, এই রিদম সেন্টারের খুব কাছাকাছি জায়গাতে একটা কেমোসেনসিটিভ এরিয়া আছে হুইচ ইজ হাইলি সেন্সিটিভ টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন আয়নস, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়নের জন্য খুব সেন্সিটিভ। increase in these substances can activate this center, তাহলে এই সাবস্টেন্সগুলো যখন ইনক্রিজ করে যায় তখন এই নিউরাল সেন্টারকে অ্যাক্টিভেট করে, which in turn can signal the rhythm center to make necessary adjustment, যখন এটা কি করে এই which in turn can signal the rhythm center, এরা রিদিম সিগন্যালকে একটা সিগন্যাল দেয় রিদিম সেন্টারকে এবং নেসেসারি অ্যাডজাস্টমেন্টে হেল্প করে in the respiratory process by which these substances can be eliminated, এবং এই রেসপিরেটরি প্রসেসের মাধ্যমে এই সাবস্টেন্সগুলো এলিমিনেটেড হয়ে যায়। রিসেপ্টরস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাওরটিক আর্চ অ্যান্ড ক্যারোটিড আর্টারি, যে রিসেপ্টরগুলো অ্যাওরটিক আর্চ এবং ক্যারোটিড আর্টারির সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, they can also recognize changes into CO2 plus and H plus concentration, সেগুলো ওগুলোও কিন্তু রিকগনাইজ করতে পারে কার্বন ডাইঅক্সাইড এবং H plus কনসেন্ট্রেশনকে অ্যান্ড সেন্ড নেসেসারি সিগন্যাল টু দ্য রিদিম সেন্টার ফর মেডিকেল অ্যাকশনস, এবং এরা কি করে এই নেসেসারি সিগন্যাল পাঠায় রিদিম সেন্টারকে রিমেডিয়াল অ্যাকশন নেওয়ার জন্য। দ্য রোল অফ অক্সিজেন ইন দ্য রেগুলেশন অফ রেসপিরেটরি রিদিম ইজ কোয়াইট ইনসিগনিফিকেন্ট, এই যে অক্সিজেনের যে ভূমিকা এই রেসপিরেটরি রিদিমকে রেগুলেট করার জন্য সেটা ইনসিগনিফিকেন্ট থাকছে। আচ্ছা, এবার আমরা দেখব ডিসঅর্ডারস অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। অ্যাজমা ইজ এ টিপিক্যালি asthma is a difficulty in breathing, causes sneezing due to inflammation of bronchi and bronchioles, তাহলে অ্যাজমা হচ্ছে একটা ডিফিকাল্টি, একটা খুব কঠিন ব্যাপার, ব্রিদিং ডিফিকাল্টি ইন ব্রিদিং মানে ব্রিদিং করতে যেখানে সমস্যা হয়, কজিং স্নিজিং হুইজিং ডিউ টু ইনফ্লামেশন অফ ব্রঙ্কাস অ্যান্ড ব্রঙ্কিউলস, এর ফলে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলসের মধ্যে ইনফ্লামেশন দেখা যায়, হুইজিং হয় তার জন্য। এমফাইসেমা ইজ এ ক্রনিক ডিসঅর্ডার, এমফাইসেমা একটা ক্রনিক ডিসঅর্ডার ইন হুইচ দ্য অ্যালভিওলার ওয়ালস আর ড্যামেজ, যেখানে অ্যালভিওলার ওয়ালটা ড্যামেজ হয়ে যায়, ডিউ টু হুইচ রেসপিরেটরি সারফেস ইজ ডিক্রিজড, তার ফলে রেসপিরেটরি সারফেসটা ডিক্রিজ করে। ওয়ান অফ দ্য মেজর কজেস অফ দিস ইজ সিগারেট স্মোকিং, সিগারেট স্মোকিং এর জন্য এমফাইসেমা হতে পারে। অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার্স ইন সার্টেন ইন্ডাস্ট্রিজ, especially those involving grinding or stone breaking, so much dust is produced that the defense mechanism of the body cannot fully cope with the situation. Long exposure can give rise to inflammation leading to fibrosis, হ্যাঁ এটা ইনফ্লামেশনে যদি লং এক্সপোজারে যায় এটা ফাইব্রোসিস করতে পারে and thus causing serious lung damage, এবং এটা সিরিয়াস লাং ড্যামেজ তৈরি করে। ওয়ার্কার্স ইন সাচ ইন্ডাস্ট্রিজ শুড ওয়্যার প্রোটেক্টিভ মাস্ক, এই ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ওয়ার্কাররা আছে এরা প্রোটেক্টিভ মাস্ক ইউজ করে। আচ্ছা, এবার আমরা দেখবো সামারি। তাহলে কি বলছে, সেলস ইউটিলাইজ অক্সিজেন ফর মেটাবলিজম অ্যান্ড প্রডিউস এনার্জি, তাহলে সেল কি করে অক্সিজেনকে ইউটিলাইজ করে এবং ফর মেটাবলিজমের জন্য অ্যান্ড প্রডিউস এনার্জি অ্যালং উইথ সাবস্টেন্সেস লাইক CO2 হুইচ ইজ হার্মফুল, এবং মেটাবলিজমের ফলে এই সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় যেটা
harmful বা ক্ষতিকারক। Animals have evolved different mechanisms for the transport of oxygen to the cells. Animal কি করেছে, বিভিন্ন মেকানিজম ইভলভ করেছে এই সেলের মধ্যে দিয়ে অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য, অ্যান্ড ফর দ্য রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দেয়ার, এবং সেই সমস্ত জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইডকে রিমুভালের জন্য। উই হ্যাভ এ ওয়েল ডেভেলপড রেসপিরেটরি সিস্টেম, আমাদের একটা ওয়েল ডেভেলপড রেসপিরেটরি সিস্টেম আছে, কম্প্রাইজিং টু লাংস অ্যান্ড অ্যাসোসিয়েটেড এয়ার প্যাসেজ টু পারফর্ম দিস ফাংশন। হ্যাঁ, এবং এই তোমার এটা লাংস দিয়ে তৈরি, দুটো লাংস এবং কিছু অ্যাসোসিয়েটেড এয়ার প্যাসেজ দিয়ে তৈরি হয়েছে এই স্ট্রাকচারটা, এবং এই ফাংশনটাকে তারা পারফর্ম করানোর জন্য। দ্য ফার্স্ট স্টেপ ইন রেসপিরেশন, হ্যাঁ, তাহলে রেসপিরেশনের প্রথম স্টেপটা কি হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। The first step in respiration is breathing, by which atmospheric air is taken in, সেটাকে আমরা বলবো inspiration, and the alveolar air is released out, যেটাকে আমরা বলবো এক্সপিরেশন। অ্যালভিওলার এয়ারটা বডির বাইরে বেরিয়ে যায়, সেটাকে বলবো এক্সপিরেশন। তাহলে কি বলছে দেখো, এক্সচেঞ্জ অফ, তাহলে কি বলছে দেখো, এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন ডিঅক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড অ্যালভিওলাই, এটা কি করবে, ট্রান্সপোর্ট অফ দিস গ্যাসেস থ্রু আউট দ্য বডি by blood, exchange of O2 and CO2 between the oxygenated blood and tissues, and utilization of oxygen by the cells, যেটাকে আমরা বলবো cellular respiration, are the other steps involved. Inspiration এক নম্বর গেল, আর দু নম্বর গেল expiration, are carried out by creating pressure gradient between the atmosphere and the alveoli, সেটা atmosphere এবং alveoli এর মধ্যে একটা pressure gradient তৈরি করে with the help of specialized muscles, specialized muscle এর সাহায্যে, যে specialized muscle গুলো হচ্ছে intercostal muscle এবং diaphragm. ভলিউমস অফ এয়ার ইনভলভড ইন দিস অ্যাক্টিভিটিস, এই ধরনের অ্যাক্টিভিটিসে যে ভলিউম অফ এয়ারটা ইনভলভ হয়, দ্যাট ক্যান বি এস্টিমেটেড উইথ দি হেল্প অফ স্পাইরোমিটার, যেটাকে স্পাইরোমিটার এস্টিমেট করতে পারে, অ্যান্ড আর অফ ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, এবং তার কিছুটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। এবার আমরা দেখব এক্সচেঞ্জ অফ O2 and CO2 at the alveoli and tissue occurs by diffusion. ডিফিউশনের মাধ্যমে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটা হয় অ্যালভিওলাই এবং টিস্যুর মধ্যে। রেট অফ ডিফিউশন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য পার্শিয়াল প্রেশার গ্রেডিয়েন্টস অফ অক্সিজেন, অর্থাৎ এই রেট অফ ডিফিউশনটা, যে যতটা অ্যালভিওলার সারফেসে যে ডিফিউশনটা হয়, দ্যাট ডিপেন্ডস অন দ্য পার্শিয়াল প্রেশার অফ pressure gradients of oxygen PO2 and PCO2, their solubility as well as the thickness of the diffusion surface, তাদের ব্লাডের মধ্যে তাদের solubility এবং diffusion সারফেস যেটা, তার থিকনেসের উপর ডিপেন্ড করে। এমফাইসেমা হলে যে থিকনেসটা লুজ করে, সেটা পাতলা হয়ে যায়। These factors, that is the partial pressure of oxygen and partial pressure of CO2, their solubility, diffusion surface thickness in our body facilitated diffusion of oxygen from the alveoli to the deoxygenated blood, সেটাই ফ্যাসিলিটেট করে ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে অ্যালভিওলার মধ্যে অক্সিজেনের ডিফিউশনটাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য অক্সিজেনেটেড ব্লাড টু দ্য টিস্যু, এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেনেটেড ব্লাড থেকে টিস্যুর মধ্যে। দ্য ফ্যাক্টরস আর ফেভারেবল ফর দ্য ডিফিউশন অফ CO2, তাহলে যে ফ্যাক্টরগুলো ফেভারেবল কার্বন ডাইঅক্সাইড ডিফিউশনের জন্য, ইন দ্য অপোজিট ডিরেকশন, দ্যাট ইজ ফ্রম টিস্যুস টু অ্যালভিওলাই, যেটা টিস্যু থেকে অ্যালভিওলাই দিকে যায়। অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড মেনলি অ্যাজ অক্সিহিমোগ্লোবিন, অক্সিজেনটা মেনলি ট্রান্সপোর্টেড হয় অক্সিহিমোগ্লোবিন হিসেবে। ইন দ্য অ্যালভিওলাই where PO2 is higher, তাহলে অ্যালভিওলার মধ্যে যেখানে PO2 টা বেশি থাকছে, অক্সিজেন গেটস বাউন্ড টু হিমোগ্লোবিন, সেখানে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে যায়, which is easily dissociated at the tissues where PO2 is low and PCO2 and H+ ion concentration are high, তাহলে যখন এটা এই অক্সিজেন হিমোগ্লোবিন বাইন্ডিংটা যখন এটা তোমার টিস্যুতে আসছে, তখন খুব সহজেই এটা লুজ হয়ে যায়, কারণ সেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কম এবং কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন আয়নের, কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি, সেখানে অক্সিজেনটা খুব সহজেই সেখানে লিবারেটেড হয়ে যায়। Nearly 70% of carbon dioxide is transported as bicarbonate, আমরা জানি 70% of carbon dioxide bicarbonate হিসেবে ট্রান্সপোর্টেড হয় with the help of the enzyme carbonic anhydrase, carbonic anhydrase এনজাইমের সাহায্যে। 20 to 25% of carbon dioxide is carried by hemoglobin, তাহলে 20 to 25% carbon dioxide carried out হয় হিমোগ্লোবিনের সাহায্যে as carbaminohemoglobin in the tissue where PCO2 is high, সেটা হয় টিস্যুতে যেখানে PCO2 বেশি থাকে। It get bound to blood, whereas in the alveoli
where PCO2 is low। তাহলে আমরা টিস্যুতে কি দেখতে পাচ্ছি, PCO2টা অনেক বেশি থাকছে এবং এটা ব্লাডের সঙ্গে বাইন্ড করে থাকছে। whereas in alveoli, alveoli-তে কি হবে, PCO2 is low, PCO2টা অনেক কম থাকে and PO2 is high, it gets removed from the blood, এটা ব্লাড থেকে রিমুভড হয়ে যায়। respiratory rhythm is maintained by the respiratory center in the medulla region of the brain। তাহলে এই রেসপিরেটরি রিদিমটা আমাদের ব্রেনের মধ্যে যে মেডুলার রিজিয়ন আছে, তাই সেখানে যে রেসপিরেটরি সেন্টার আছে সেটা কন্ট্রোল করে। আর নিউমোট্যাক্সিক সেন্টার ইন দ্য পন্স রিজিয়ন, তাহলে ব্রেনের পন্স রিজিয়ন একটা নিউমোট্যাক্সিক সেন্টার রয়েছে। অ্যান্ড এ কেমোসেন্সিটিভ এরিয়া ইন দ্য মেডুলা ক্যান অল্টার রেসপিরেটরি মেকানিজম। তাহলে একটা কেমোসেন্সিটিভ এরিয়া যেটা রয়েছে মেডুলাতে, দ্যাট ক্যান অলসো অল্টার রেসপিরেটরি মেকানিজম, সেটাও কিন্তু রেসপিরেটরি মেকানিজমকে অল্টার করতে পারে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।